হ্যালো বন্ধুরা, লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস বাংলা হোসেন শাহী ও ইলিয়াস শাহী রাজবংশ এর 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। হোসেন শাহী ও ইলিয়াস শাহী বংশ। শামসুদ্দিন ইলিয়াস শাহী শাসনকাল কতদিন ছিল? 1342 থেকে 57 সাল। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঐতিহাসিক আফিফ শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়া ও সুলতানি বাঙ্গালা উপাধিতে কাকে ভূষিত করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারিখি ফিরোজ শাহী গ্রন্থে কোন সুলতানি ইতিহাস বর্ণিত আছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলায় প্রথম স্বাধীন সম্রাট কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার কোন সুলতান নেপাল আক্রমণ করে পশুপতিনাথের মূর্তিটিকে 3 টুকরো করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ উড়িষ্যা আক্রমণ করে কতগুলি হাতি নিয়ে এসেছিলেন? 44টি। বাংলার কোন সুলতান উড়িষ্যা ও ত্রিহুত, মিথিলা, বর্তমান উড়িষ্যা, বিহার রাজ্যকে কদর রাজ্যে পরিণত করেন? ইলিয়াস শাহ। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠার লগ্নে দিল্লির সুলতান কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান লখনৌতি থেকে পান্ডুয়াতে রাজধানী স্থানান্তরিত করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ফিরোজ শাহ তুগলকের বাংলা আক্রমণের সময় শামসুদ্দিন ইলিয়াস শাহ কোথায় আশ্রয় নেয়? দুর্ভেদ্য একডালা দুর্গে। রাজধানী পান্ডুয়া কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা ও কালিন্দী। কোন সুলতান কামরূপে একটি মুদ্রাশালা স্থাপন করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সিকান্দার শাহের লিপিতে এই মুদ্রাশালার উল্লেখ আছে। আকি সিরাজউদ্দিন আলাউল হক এবং রাজা বিয়াবনী কার সম্মতে সন ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। পান্ডুয়ার আদিনা মসজিদটি কার সম্মতে নির্মিত হয়? সিকান্দার শাহের সম্মতে। গৌড়ের কোতোয়ালি দরওয়াজা এবং গঙ্গাপুরের মোল্লা আতার মসজিদটি কার সম্মতে নির্মিত হয়? সিকান্দার শাহ। বাংলার কোন সুলতান জৌনপুরের শাসক মল্লিক সাওয়ার এবং চীনা সম্রাট জুংলো এর দরবারে দূত পাঠিয়েছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। কোন সুলতান পারস্যের অমর কবি হাফেজের সঙ্গে পত্র বিনিময় করতেন? গিয়াসউদ্দিন আজম শাহ। কোন সুলতান মক্কা ও মদিনায় 2টি মাদ্রাসা এবং মক্কায় একটি সরাইখানা ও একটি খাল নির্মাণ করেন? গিয়াসউদ্দিন আজম শাহ। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। কোন শাসক ধনুর্মদন দেবের উপাধি নিয়েছিলেন? রাজা গণেশ। ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? সিকান্দার শাহ। রাজা গণেশের সময়কালে জৌনপুরের কোন সুলতান বাংলা আক্রমণ করেন? ইব্রাহিম সরকি। বাংলার ইতিহাসে প্রথম হিন্দু সুলতান কে ছিলেন? রাজা গণেশ। রাজা গণেশের পুত্র তথা উত্তরাধিকারী ছিলেন যদু। ইসলাম ধর্ম গ্রহণের পর যদু কি নামে পরিচিত ছিলেন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র কার সময়কালে ছিলেন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা কে? মালাধর বসু। কোন সুলতান মালাধর বসুকে গুণরাজ খাঁ এবং তার পুত্রকে সত্যরাজ খাঁ উপাধি ভূষিত করেন? রুকউদ্দিন বরবক শাহ বা হোসেন শাহ। কেদার রায়, গণর্ধন রায়, মুকুন্দ রায় সভাসদ ছিলেন? রুকউদ্দিন বরবক শাহ। মুকুন্দ কার রাজপণ্ডিত ছিলেন? রুকউদ্দিন বরবক শাহ। সফরনামা কাব্যটির রচয়িতা কে? ফরাসি পণ্ডিত ইব্রাহিম কাইয়ুম ফারুকি। গৌড়ে বিখ্যাত দাখিল দরওয়াজা কার সম্মতে নির্মিত হয়? রুকউদ্দিন বরবক শাহ। গৌড়ে বিখ্যাত লোটর মসজিদ কার সম্মতে নির্মিত হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কার রাজত্বকালে নবদ্বীপে চৈতন্যদেবের জন্ম হয়? জালালউদ্দিন ফতেহ শাহ। কোন সুলতান সমীর উদ্দিন আবুল মুজাফফর মাহমুদ উপাধি ধারণ করেন? নাসির উদ্দিন মাহমুদ শাহ। বাবর তার আত্মজীবনীতে নুসরত শাহকে কি বলে অভিহিত করেছেন? নসরত শাহ বাঙালি। তবগাত-ই-আকবরী গ্রন্থটি কে রচনা করেন? নিজাম উদ্দিন আহমদ বখশি নিজাম। বাংলা উড়িষ্যা সীমান্তে মান্দারান দুর্গটি কে জয় করেন? আলাউদ্দিন হোসেন শাহ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী কার দরবারে ছিলেন? হোসেন শাহ। সুলতান হোসেন শাহ কাকে মুদ্রাশালার অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন? অনুপ। কোন সুলতান সত্যপীরে পূজা আরম্ভ করেন? হোসেন শাহ। বিদগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থ দুটি কে রচনা করেন? রূপ গোস্বামী। পুরদাসের লেখা গ্রন্থটির নাম কি? মনসা মঙ্গল। হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর কোন গ্রন্থে অনুবাদ করেন? মহাভারতের। পরাগল খাঁর পুত্র ছুটির খাঁর পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী বাংলায় কি অনুবাদ করেন? মহাভারতে অশ্বমেধ পর্ব। ফিরোজপুরে ছোট সোনা মসজিদ কার সম্মতে নির্মিত হয়? হোসেন শাহের সম্মতে। গৌড়ে বড় সোনা মসজিদ ও কদর রসুল মসজিদ কার দ্বারা নির্মিত হয়? নুসরত শাহের দ্বারা। হুসেন শাহী বাঙ্গাল কে রচনা করেন? মমতাজুর রহমান তালুকদার। হোসেন শাহী বংশে পতনের পর বাংলায় কার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়? শের শাহ। হোসেন শাহ কাকে পুরন্দর খাঁ উপাধি দিয়েছিলেন? তার উজির গোপীনাথ বসুকে। কবি কবীন্দ্র পরমেশ্বর কাকে কৃষ্ণ অবতার বলে উল্লেখ করেছেন? হোসেন শাহকে। কাকে বাংলার আকবর বলা হয়? হোসেন শাহ। রূপ গোস্বামী সাকর মল্লিক উপাধিতে কাকে ভূষিত করেন? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কোথায় তার রাজধানী স্থাপন করেন? গৌড়ে। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা লগ্নে দিল্লির সুলতান কে ছিলেন? সিকান্দর লোদী। কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন শ্রীধর কবিরাজ। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল জয়ানন্দ।